আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। দেখে হয়তো এতক্ষণে বুঝে গেছেন এগুলো কি। এগুলো ফ্রোজেন আম, ফ্রিজে রেখেছিলাম। গত বছরের আম। কাঁচা আম খেতে ইচ্ছে করলে আমি এটা বের করে নিই। পাতাটা দেখেন, পাতা সহ আমি রেখে দিয়েছিলাম যে কেমন হয় দেখব। পাতা দেখে মনে হচ্ছে কেবলই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা টাটকা পাতা। ঠিক আমগুলোও কিন্তু এমনই ফ্রেশ থাকে, একদম টাটকাই থাকে, খেতে মনেই হয় না যে 1 বছর ফ্রিজে ছিল। চলুন তাহলে আম কেটে নিয়ে আসি। আম কেটে পিস পিস করে নিয়েছি আমি। কাঁচা মরিচ কুচি দিয়েছি এখানে। আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন, তবে এই আম মাখানোর সাথে আমার কাঁচা মরিচটা বেশি ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিব। সাথে বিট নুন দিব। বিট নুনটা অবশ্যই দিতে হবে, বিট নুন না দিলে কিন্তু এই আম মাখানোর স্বাদ ভালো হয় না। এবার আরেকটা উপাদান দিব, সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আমার এটা শেষ হয়ে গেছে, যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম। সবগুলো খুব ভালো করে ডলে নিব এখন। যে আমগুলো এমন পিস পিস করে নিয়েছি। আম কাটতে হবে কিন্তু বরফ থাকা অবস্থাতে, তাহলে আমগুলো পিস করে সুবিধা হবে। তা নাহলে আম একদম নরম হয়ে যাবে, কাটা যাবে না। খুব খেতে ইচ্ছে করছিল কাঁচা আম। এখানকার আমগুলো কিনে কাঁচাটা খাওয়া যায় না, কাটলেই দেখা যায় ভেতরে অনেক পোকা হয়ে থাকে। সেজন্য আমি ফ্রিজে রেখে দিই, যখন খেতে ইচ্ছে করে এভাবে নিয়ে মাখিয়ে নিই। যদি কারো মুখে পানি এসে যায়, আমার কিন্তু দোষ নাই ভাই। আর আমার মতো যদি শহরে বসে এইভাবে সবসময় কাঁচা আমের স্বাদ নিতে চান, তাহলে আমার মতো করে রাজশাহীর কাঁচা আম ডিপ ফ্রিজে বেশি করে সংরক্ষণ করে রাখুন, তাহলে সারা বছর খেতে পারবেন। টেস্ট করে নিয়ে দেখলাম আর একটু লবণ লাগবে। এরপরে লবণ আমি বিট নুনই দিব। আমার বর অফিস থেকে আসার আগে আমি মাখিয়ে রাখছি, যেন ও দুপুরবেলা লাঞ্চে আসবে, এসে এটা খাবে না, খাওয়াবো আর কি। ও টক একদম খেতে চায় না, তবে জোর করে আমি খাওয়াই। টক খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, আর রোদ থেকে এসে টক খেতে একটু বেশি ভালো লাগে। আজকে লেবুর শরবত দেয়নি, আজকে আম মাখিয়েছি, আমটা খাওয়াবো। আর লেবুর শরবতই খেতে চায় না, ও বলে অনেক টক লাগে ওর। আমার বর টক জাতীয় কোনো কিছুই খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয় আর কি। প্রত্যেকটা মানুষের শরীরের জন্যই টক খাওয়াটা খুব জরুরি। সারা দিন অন্তত একটা টক খাওয়া উচিত, সেটা লেবু হোক, আম হোক, যে কোনো টক জিনিস। আমলকি, বাড়িতে যখন থাকতাম তখন এইরকম গামলা ভরে আম মাখিয়ে সবাই মিলে খেতাম, খুব ভালো লাগতো। আর এইসব খাবারগুলো অনেকজন একসাথে মিলে খেতেই বেশি ভালো লাগে, একা একা খাওয়ার মধ্যে আসলে মজা নাই। এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী কোনো রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।